বাতাসকে কি দেখতে পাও? না খুদাবন্ত। কিন্তু শ্বাস প্রশ্বাস নিচ্ছ তো, তার মানে বাতাস আছে। আছে হুজুরে আলম। বুঝেছ? তেমনি সন্দেহও আছে। সন্দেহ হলো শ্বাস প্রশ্বাসের মতো। কি ঠিক? ঠিক জাহাপনা। দেখো, যখন কোনো গাছের ডাল ভাঙে, ঘরের চাল উড়ে গিয়ে লাগে কোনো চাষির মাথায়, পাখির বাসার নিচে পড়ে থেতলে মরে বাচ্চা, তখন বোঝা যায় বাতাস আছে, বাতাসের জোর আছে। তেমনি সন্দেহেরও জোর আছে, আছে না? খুদাবন্দের কথার উপর কি কথা বলতে পারি আমি? নিশ্চয়ই আছে হুজুর, কিন্তু গুস্তাখি মাফ করবেন। সন্দেহের কাজ তো গুপ্তচরদের, উজিরদের, আমির উমরাহদের, এমনকি যিনি তাকতে তাউসে আছেন, মানে আপনি, আপনারও কাজ হুজুর। কি কাজ? কি কাজ? ওই যে এক্ষুনি বললেন হুজুর, সন্দেহ করা। হ্যাঁ হ্যাঁ, সন্দেহ তো আমি করি, ঠিকই বলেছ। মসনদে থাকতে হলে সেটাও আমার কাজ। কিন্তু জাহাপনা, আমি বিনকার আপনার সভায়। আপনি তো আমায় সুরের জন্য রেখেছেন, সুরের সঙ্গে সন্দেহের কি সম্পর্ক জাহাপনা? মূর্খ! তুমি কাউকে সন্দেহ করো না বলেই কেউ তোমাকে সন্দেহ করছে না, তাই কি হয়? হ্যাঁ, সভাসদরা কি তোমার রাগ রাগিনি? শোনো, তোমার সম্পর্কে অনেক কথা আমার কানে এসেছে। তোমাকে এখন যা যা প্রশ্ন করব তার সত্য উত্তর দেবে, বুঝেছ? খুদাবন্দ, আমি সামান্য বিনকার। আপনি মেহেরবানি করেছেন বলে আপনার সভায় আমি বিন বাজিয়েছি, সুরবাহার বাজিয়েছি। আপনি যখন যা জিজ্ঞেস করেছেন তার উত্তর দিয়েছি আজীবন। আপনি সঙ্গীত শিক্ষা করেছেন আমার কাছে, যা প্রশ্ন করেছেন সব সঙ্গীত নিয়ে, রিওয়াজের তালিম নিয়ে, রাগের সিলসিলা নিয়ে। আপনার পিতা আমাকে চিনতেন হুজুর, তিনি আমাকে এখানে এনেছিলেন। তিনি কোনোদিন বলেননি যে সত্য উত্তর দেবে। তিনি জানতেন আমি তো সত্য উত্তরে দিই জাহাপনা। থামো, যা যা জিজ্ঞেস করব সব সত্যি বলবে কিনা বলো আগে। খুদাবান, আপনি সন্দেহ করেন যে আমি সত্যি না বলতেও পারি? এটুকুই এ বান্দার পক্ষে যথেষ্ট সাহেবে আলম। কি হেয়ালি করছো? হেয়ালি নয় হুজুর, আপনি বসে আছেন মাসনাদে, হিন্দুস্তানের সিংহাসনে। আমি বসে আছি মাটিতে, সুরবাহার হাতে। আপনার ধর্ম সন্দেহ, আমার ধর্ম সুর। সন্দেহের উত্তর দিয়ে আমি কি করে ধর্মচ্যুত হই বলুন? তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? তোমার চামড়া আমি ছাড়িয়ে নিতে পারি, জানো? আর এও নিশ্চয়ই জানো সমস্ত দিল্লিবাসী আমাকে কত বড় বাজিয়ে বলে মানে। তুমি দেখেছো কত ভিড় হয় আমার বাজনা শুনতে? জাহাপনা, আপনি কলাকার হিসেবে মশহুর হয়েছেন সে শুধু তাকতে আছেন বলে। প্রজারা দল বেঁধে আসে, কারণ না এলে যদি তারা আপনার বিষ নজরে পড়ে যায়। আপনার কোতোয়ালরা ঘরে ঘরে গিয়ে জানিয়ে দেয়, মহল্লায় মহল্লায় ঢেঁড়া পেটায়, কবে কোথায় হুজুরের বাজনা হবে। সে বাজনা শুনতে যাবে না এমন কলিজা আছে কার? আপনি আমাকে বাসস্থান দিয়েছেন হুজুর, আমার মাসোহারা দিচ্ছেন। নিয়ে নিন, সব নিয়ে নিন। যা দেননি তাও নিয়ে নিন, যেমন এই গর্দান। তুমি কার সামনে কি বলছো ভুলে গেছো মনে হয়। এই গর্দান যদি না থাকে তোমার কবন্ধ কি বিন বাজাতে পারবে? ঠিক হুজুর, পারবে না। আপনি সত্য উত্তর চাইছিলেন তো? তবে শুনুন, সন্দেহ যার ধর্ম, সুর তাকে দোয়া করে না। আপনার হাত খুব জাস্ট, আপনার তৈয়ারি শুনলে বলতেই হয় লাজবাব। কিন্তু সঙ্গীত কোথায় আপনার? বাজনাতেও শুধু আপনি তাকত দেখান হুজুর, তাকত। কোন রাগের দিল আপনি ছুঁতে পারেননি কোনোদিন। জাহাপনা, আপনি বড়, আপনি অনেক বড়, কিন্তু আপনার চেয়েও বড় কেউ কেউ আছেন যাদের কাছে আমি গোলামেরও গোলাম। কে তারা? কে কে? নাম বলো, এক্ষুনি নাম বলো। হ্যাঁ হ্যাঁ, এইরকম কথাই আমি শুনেছিলাম আমির উমরাহদের কাছে। বলো বলো, কে আমার চেয়ে বড় বাজিয়ে? কাসিম শেখ, কাসিম নাকি হায়দার, দিল দৌলত হায়দার নাকি সেলিম মাহমদ? কে 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 বলো
আর কাকে কাকে দিয়েছো তোমার ঘরানার আসলি চিজ, যার জন্য সে আমার চেয়ে বড়? কে, কারা? বললাম তো হুজুর, আপনি মসনদে আছেন, সন্দেহ আপনার স্বভাব। আপনার কাজ মসনদে থাকা, সঙ্গীতে থাকা আপনার কাজ নয়, তাই সঙ্গীত আপনার স্বভাবও নয়। আবার সেই হেঁয়ালি। তোমাকে শেষবারের মতো সাবধান করছি, কারা আমার চেয়ে বড়। আমি যাদের মতো বড় নই, বলো এক্ষুনি। জাহাপনা, আমি সকাল সন্ধে আপনাকে কুর্নিশ করি আপনি বড় বলেই, কিন্তু আপনি কি রাগ ভৈরর চেয়ে বড়? যখন সকাল হয় তখন খরচে আলাপের সময় অবরোহণে ভৈরর যে কোমল ঋষভ আসেন, আপনি কি তার চেয়েও বড়? আপনি কি দরবারি কানারার চেয়েও বড়? মিয়াকি মালহারের চেয়েও কি বড় আপনি? এরা শত শত বছর ধরে বড়, আর আপনি 5-10 বছরের জন্য। আমি এদের কাছেই সত্য উত্তর দেওয়ার চেষ্টা করে যাই হুজুর, সেটাই করব। আপনি বরং আমির উমরাহদের কথাই বিশ্বাস করে নিন। আমি আপনার পায়ের কাছে বসে নেই জাহাপনা, বসে আছি রাগ রাগিনীর পায়ের কাছে। জীবনের এক এক বয়সে এরা এক এক রূপ নিয়ে আসেন, আমি এদের খিদমত খাটি। আপনি অনেক মেহেরবানি করেছেন হুজুরে আলম, আপনি শাহেনশাহ। আর একটা মেহেরবানি করুন, আপনার জল্লাদদের ডাকুন এবার।